গিয়েছিলাম, সেখানে আমি দুটো রান্না দেখেছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। সেটা হচ্ছে বিফ কোফতা পাকিস্তানি স্টাইল এবং তিলের চাটনি, দুটাই একটু নতুন। চলুন প্রথমে আমরা দেখব বিফ কোফতা। এটার উপকরণটা চট করে দেখে নিই। বিফ কোফতা তৈরি করতে আমাদের যা যা লাগবে: গরুর মাংসের কিমা 1 কেজি, ডিম 2টি, বেসন 1 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, পেঁয়াজ বাটা 3 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, কিশমিশ 50 গ্রাম, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 3 চা চামচ, ধনে গুঁড়া 3 চা চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ, টক দই 1 কাপ, লেবুর রস 2 চা চামচ, তেঁতুলের রস 1 কাপ, সয়াবিন তেল 3 কাপ, সরিষার তেল আধা কাপ, ধনে পাতা অল্প পরিমাণ, চিনি 2 চা চামচ এবং লবণ স্বাদ মতো। আমার একটি অতিথি, উনি গান করেন, মন সং করেন এবং সে নিজেই গান লেখেন এবং সুরও করেন, ভীষণ পপুলার। চলুন তার সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিই। হাই Hello. Yeah, I'm fine. ওনাদের ওদিকে তাকিয়ে একটু হ্যালো হ্যালো। Okay, hello. তো তুমি কি খবর তোমার? সেই লাস্ট তোমার সাথে দেখা হলো সেই শান্তিনিকেতনে হ্যাঁ। তোমার অনুষ্ঠানে, তারপরে তো আর তোমার সাথে আমার দেখাই নেই। আসলে মানে খুব ব্যস্ত। আপনি যেমন রান্না নিয়ে ব্যস্ত, আমি তেমন খাওয়া নিয়ে ব্যস্ত। খাওয়া নিয়ে এটাই ভালো বলে, একটু খাওয়া নিয়ে ব্যস্ত। বিভিন্ন জায়গায় খেতে খেতে কেমন স্বাস্থ্য একটু শক্তি টুক্তি পাচ্ছি। মাঝখানে তো অনেক শুকিয়ে গিয়েছিলাম, আচ্ছা আচ্ছা। এখন একটু ভালো। তো তুমি কি নতুন নতুন অনেক গান রচনা হ্যাঁ, করছো? নতুন গান করছি আমি। আচ্ছা আচ্ছা, চলো আমরা একটু রান্নাটা করি। গানের, আর তুমি আজকে গান করবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, গান শোনাবো। তবে ঠিক আছে, রান্না আমাদের মজার একটা গান শোনাবো, আমার ফেভারিট গান, ওর গেতে হবে। আচ্ছা দাও। ঠিক আছে, হ্যাঁ শোনাবো। ওকে। তো চলো আগে আমরা এক কোফতাটার একটু প্রিপারেশন আছে, এটা করে নিই। তো আমাদের 1 কেজি কোফতা জন্য কিমা, এর সাথে আমার ডিম লাগবে 2টো, ভাঙাই ছিল। এখান থেকে একটা কাটা নাও, নিয়ে একটু বিট করো। ঠিক আছে। এইভাবে। ও কিভাবে? ও আচ্ছা আচ্ছা, এইভাবে। আচ্ছা, এখন আমার প্রথমে বেসন রান্নার জন্য আছে 1 কাপ। আমি অভ্যস্ত না এইভাবে রান্না। বেসন লাগছে 1 কাপ বেসন, তার সাথে এখন একটা একটা করে মশলা দিব। আমার জিরে গুঁড়ো 1 চামচ, মজাই লাগছে। ধনে গুঁড়ো 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, আর একটু বেশি 2 চা চামচ, রসুন বাটা কুচি করে 1 চামচ দিল, লাল মরিচের গুঁড়ো, দারুণ একটা দায়িত্ব পেয়েছি। হ্যাঁ করতে থাকো, 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ কুচি। এই ডিমটা দাও তো এখানে ঢালো। সম্পূর্ণটা? হ্যাঁ সম্পূর্ণটা। এটার মধ্যে 1 চা চামচ নুন দিও। আর লাগবে না, আর এটাকে খুব ভালো করে মিক্স করে দেবে। এখনই গন্ধ বেরিয়ে গেছে তো, রসুনের গন্ধ। বেসনের কিন্তু একটা আলাদা গন্ধ আছে না। তো এটা আমার হয়ে গেল। পুরোটা আমি আবার কিমার মতো এখানে একটু লেবুর রস আছে, আমার একটু লেবুর রস দাও। সম্পূর্ণটা দেবো না, একটু আচ্ছা। 1 চা চামচের থেকে একটু বেশি। আর কিছু লাগবে? ঠিক আছে, এখন এটা আমরা 1 থেকে 1.5 ঘন্টা মেখে ঢেকে ফ্রিজে রেখে দেবো।
ঘন্টা পরে আমরা আবার ফিরে আসছি। আমাদের তো 1 ঘন্টা হয়ে গেছে না? হ্যাঁ আসো। এটা বের করতে হবে। এখন তোমার অনেক কাজ আছে। কি কাজ সেটা? দেখবা 1 ঘন্টা পর এটা আমাদের ম্যারিনেট করেছি আমরা, এখন এটাকে বল বানাবো। একটা একটা করে এরকম করে দেখতে হবে যে আমার এটা বেসনটা ঠিক মতন হয়েছে কিনা। আচ্ছা, এখন এর ভিতরে 2-3টা করে কিশমিশ দিতে হবে। আচ্ছা হ্যাঁ, তুমি দেখো এই যে এভাবে নিয়ে 2-3টা কিশমিশ দিব, তারপরে এটা ফোল্ড করে গোল করবো। তুমি গান করো, আমাকে গান শোনাও। হ্যাঁ, গাও গাও গাও। তো তার চপল চাহনি যেন হাসির খনি, আমি তাহারায় পাই ও পাই রে, আমি তাহারায় পাই। সে গোলক ধাঁধা ধাঁধার ফেরে পড়ে, সে গোলক ধাঁধা ধাঁধার ফেরে পড়ে, আমি তাই আবার হারাই হারাই রে, আমি তাই আবার হারাই। তার গোল্লা গোল্লা কয়টা হলো? আমি একটু হেল্প করি। হ্যাঁ ঠিক আছে, এখন শুনলাম তোমার গান, এখন আমরা এগুলো গোল গোল করে বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। একটা সাদা পাখি আমাকে ভাবাই, পাখি উড়িয়া 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 রে যায়। হয়ে গেল আমাদের কোফতা, এবার এটা ভাজ। তেল দিয়ে এখন ভাজবো। তেলটা যখন একদম বেশ গরম হবে তারপরে কোফতাগুলো ভাজবেন। আমি ধরে থাকি তো। ভালো প্লিজ। একবার শুনেছি ওরই একজন আপনার ব্যান্ডের গিটার বাজায়, তো সেই ছেলে আমাকে বলছিল যে উনি কি এরকম মনে মনে একটা সুর করছে, সেটা একটা রেল লাইনের পারে। ছেলে কি এরকম ধারে চলে গেছে, তখন রেলগাড়ি আসছিল না, অনেক দিকে হর্ন দিচ্ছে, লাইট পড়তেছে, আমার খেয়াল নাই। আচ্ছা আমার সামনে যে বসেছিল ও তো মানে শুনছে ব্যাপারটা যে কিভাবে গান তৈরি হয়। হঠাৎ করে ও লক্ষ্য করছে, আমার বন্ধু নাজিব ওর নাম, ও গান বাজনা করে। তো নাজিব লক্ষ্য করছে আজ যে ট্রেন আসতেছে। তখন নাজিব করলো কি, আমাকে আমাকে ধাক্কা দিল, আমাকে জড়ায় ধরে আমরা দুজনে রেল লাইন থেকে সরে নিচে পড়ে গেলাম। আচ্ছা জাস্ট আমার উপর নাজিব এসে পড়লো আর ট্রেনটা সাইড দিয়ে ক্রস করলাম না, কোনো সময় ছিল না, মানে একটা সেকেন্ড আমাদের হাতে ছিল না। আমরা যদি লাভ দিতে দেরি করতাম কি যে ঘুরতে বলা যায়, মানে চিন্তাই করা যায়। পরে তো আমি অনেকদিন ঘুমাতে পারতাম না, ঘুমের মধ্যে ওই দৃশ্য দেখতাম, চিৎকার করে উঠতাম যে হায় হায় ট্রেন আসতেছে। তোমার চুলের ব্যাপারটা কি, এটা কি তুমি নিজে করেছো নাকি এটা ন্যাচারাল ভাবে তোমার হয়ে গেছে? এটা আসলে আধ্যাত্মিক গান, আধ্যাত্মিকতার বিষয় আমি বুঝি না, হয়তো বা থাকলে থাকতেও পারে। আমি আসলে আমারটা এরকম হয়ে গেল, না আসলে হয়তো বা সবারই হবে। তুমি কি আশ্রাতে না নাকি? আমি একসময় আসতাম, পরে চুল আশ্রাইতে মানে চুল এত দ্রুত মানে একটা সরে একটা পেঁচিয়ে যেত, আশ্রাইতে গেলে মানে মাথা ব্যথা করতে হয়, ঘাড় ব্যথা করে। পরে আমি চিরুনি করে ছেড়ে দিলাম। আমার চুল তো লম্বা রাখার আমার ছোটবেলা থেকে শখ, আশ্রাতেও পারি। ন্যাচারাল জট হয়েছে, এটাই আর হতে পারে। কমপ্লিট। তোমার তুমি যে গান করো, হ্যাঁ তোমার বউ কিভাবে নিল গানটা? ও তো মানে বেশিরভাগ সময় তো তুমি দেশের বাইরে থাকো না? বেশিরভাগ মাঝে মধ্যে যায়, বেশিরভাগ সময় দেশে বিভিন্ন জায়গায় দেওয়া যায়। যখনই তোমার ফোন করি তুমি বলো যে আমি একটু মিশিয়ে দিচ্ছি, হ্যাঁ সাদা তেল আর সরিষার তেল, পেঁয়াজ কুচি অনেকটা 1 কাপ। এটা কি ওই রান্না কি আবার ওটাই বলতে এখন একটু সসটা বানাবো। বলো ওটা কোনটা? ও আমার বন্ধুটা কি বলবো,
ও আছে আমার সঙ্গে, না আসলে আমি ওর সঙ্গে আছি বোঝা মুশকিল। আমাদের দুজনের সঙ্গে গান আছে, সঙ্গীত আছে। আচ্ছা, ও গান করে? ও গান করে না, ও হ্যাঁ। মানে সঙ্গীত খুব ভালোবাসে, ভালোবাসে বিষয়টাকে। আচ্ছা, যে রান্না করে সে খুন্তিটা কিন্তু কাউকে দেয় না, ও বুঝছো? এটা কিন্তু তোমাদের সেই গিটার, তারপরে সেতার, এরকম মিউজিশিয়ান যন্ত্রী তার হ্যাঁ, তলোয়ারটি আরেকজনকে দেবেন। খুন্তিটা নাড়ার মধ্যেই কিন্তু সব। আচ্ছা, আমার পেঁয়াজটা লাল হয়ে এসেছে। এখন আমি এক এক করে সব মশলা দিব। প্রথমে আমি আদা দিব, 1 চামচ নাকি? হ্যাঁ, একটু কুচা করে 1 চামচ আবার ওখানে দিয়েছিলাম তো। সেই আদাটা একটু নাড়ো তুমি, এবার দেখি তুমি নাড়তে পারো কিনা। শেষ পর্যন্ত খুন্তি আমার হাতে আসলো দর্শক মন্ডলী। ও ঝাঁজ উঠবে না? ঝাঁজ উঠবে না, তাইলে ছিটবে। ও চিন্তা করছো। এইটা রসুন বাটা, একটু বেশি করে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা, ধনে পাউডার 1 চামচ, 2-4 চামচ, হ্যাঁ, অল্প একটু জিরে গুঁড়ো। আচ্ছা, এবার আমরা হলুদ দেব। এক চামচ। আচ্ছা, তুমি একটু দইটা ফেটো, আমি একটু এটা কষাই ভালো করে। হ্যাঁ, লবণ দিয়ে দিলাম। তুমি কিচ্ছু দিবে না, ওইটা খালি নাড়তে থাকো। আমরা এখন খুব ভালো করে মশলাটা কষাই। তুমি এখন দইটা আস্তে আস্তে করে ঢেলে দাও। সম্পূর্ণটা? হ্যাঁ, আস্তে আস্তে করে ঢালো, আমি নাড়ি। দইটা খুব ভালো করে কষানো, ফুটুক। আমরা এখন তেঁতুলের রসটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তার মানে 1 কাপ তেঁতুলের রস। হ্যাঁ, অদ্ভুত একটা গন্ধ বেরোচ্ছে না? এখন এটা দিই, আর কোপ্তাগুলো একটা একটা করে। লেবু রসটা দিয়ে দিলাম। এখন আমরা একটু চিনি দিব তার মধ্যে। হ্যাঁ, ঝাল পড়লো, টক পড়লো, মিষ্টিও পড়লো। হ্যাঁ, উঁচা উঁচা করে। হ্যাঁ, আমরা এটা এখন একটু কম আগুনে ঢেকে রাখবো, অল্প একটু সময়। আগুন না? কোফতা হয়ে গেছে, এবার একটু বাড়, চুলা বন্ধ করে দিলাম।